নমস্কার। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো শুধু প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়, যে কোনো ইন্টারভিউয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। সাথে আমার মনে হয় একজন বাঙালি হিসাবে এই ধরনের তথ্যগুলো অবশ্যই আমাদের মাথায় রাখা প্রয়োজন। যেমন বাংলার প্রথম উপন্যাস, প্রথম নাটক এবং সেকেন্ড টপিক সেটা হলো বাঙালি মহিলা, প্রথম মহিলা, তাদের কৃতিত্ব। ঠিক আছে, এই ধরনের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো, কারণ কথাতেই আছে যে একবার লেখা 10 বার পড়ার সমান। তো তোমরা যদি 5টা করে ইনফরমেশন শুনে সেগুলোকে একবারে নোট ডাউন করে নিতে পারো, তাহলে আমার মনে হয় দীর্ঘস্থায়ী মাথাতেও এগুলো থাকবে। এটা অবশ্যই তোমাদের চয়েস। ঠিক আছে, এরপর পরপর আমি ইনফরমেশনগুলো বলে যাচ্ছি। প্রথমে বাংলা সাহিত্য সৃষ্টিগুলো বলবো, তারপরে প্রথম বাঙালি মহিলাদের কৃতিত্ব বা অবদানগুলো বলবো। প্রথম ইনফরমেশনে আসা যাক। বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ, এটা আমরা অনেকেই জানি। পরবর্তী, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ, পর্তুগিজ বাংলা ব্যাকরণ, কি নাম? ম্যানুয়েল দি অ্যাসামশন। পরবর্তী, বাংলায় প্রথম খ্রিস্টান উপাসনা গৃহ হলো ব্যান্ডেল চার্চ। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম শারদীয়া সাহিত্য পত্রিকা হলো পার্বণী। পরবর্তী, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রহসন নাটক মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়ে রো এবং একেই কি বলে সভ্যতা। পরবর্তী, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল। পরবর্তী, বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কুলীন কুল সর্বস্ব, যেটা লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন। নেক্সট, বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ গ্রন্থ হলো বেদান্ত, লিখেছেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারে এনার অসামান্য ভূমিকা আমরা দেখি। পরবর্তী, বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কিন্তু অনেকগুলো প্রথম লেখা আমরা পাচ্ছি, মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। পরবর্তী, প্রথম বাংলা নাটকের অভিনয় কোথায় হয়েছিল? বেঙ্গল থিয়েটারে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান। ঠিক আছে। ছোটদের প্রথম বাংলা পত্রিকা কি? বালক বন্ধু। কে লিখেছেন? কেশবচন্দ্র সেন। বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী। এই কটা ইনফরমেশন বাংলা সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে, তাই এই কটাই কালেক্ট করেছি। তোমরা যদি মনে করো আরও টুকটাক প্রয়োজনীয় তোমাদের দৃষ্টিভঙ্গিতে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, তোমরা এর সঙ্গে অ্যাড করে নিও। পরবর্তী যে ক্ষেত্রতে আসবো সেটা হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বা বাংলার প্রথম মহিলা হিসাবে মহিলাদের অবদান। প্রথম ইনফরমেশনে আসছি, বাঙালি প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, নামটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, তিনি হলেন স্বর্ণকুমারী দেবী। এই প্রত্যেকটা ইনফরমেশন, বিশেষ করে বাঙালি প্রথম মহিলা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি শুনেছি যেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে। যে কোনো পরীক্ষার ইন্টারভিউয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সগুলো তোমরা যদি শোনো না, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। বিশেষ করে এই প্রথম মহিলা, প্রথম সাহিত্য, এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো এবং এগুলো শুনে নিয়ে প্রথমে মনে করে করে লেখার চেষ্টা করো। 2-1 দিন প্র্যাকটিস করলেই আমার মনে হয় এগুলো মনে থেকে যাবে। পরবর্তী ইনফরমেশন, প্রথম কোন মহিলা ম্যাগসাই পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা বলো তো, ম্যাগসাই পুরস্কারটা কেন দেওয়া হয়? কোনো একটা ইনফরমেশন যখন আমরা পড়ছি, সেই রিলেটেড যদি 2-1টা ইনফরমেশন চলে আসে, সেগুলো কিন্তু একবারে দেখে নেবো আমরা। আর আমাদের হাতের কাছে তো গুগল আছে, সঙ্গে সঙ্গে সার্চ করে আমরা পেয়ে যাব। তোমরা এই উত্তরটা দিও, ম্যাগসাই পুরস্কার কেন দেওয়া হয়। যেমন এই আগে একটা কোয়েশ্চেন করলাম যে রাজা রামমোহন রায়ের সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম। তোমরা এরকম ওনার সমসাময়িক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে পরবর্তীকালে এসছেন এবং সোশ্যাল রিফর্মার হিসাবে তার যে অবদান, 2-একটা ইনফরমেশন মাথায় রাখতে পারো। এরকম বিখ্যাত নামগুলো সামনেই, অর্থাৎ আজকে তো 25শে সেপ্টেম্বর, কালকে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী আছে। তো এই ধরনের যে স্মরণীয় দিনগুলো, সেই স্মরণীয় দিনগুলো কেন স্মরণীয়, কার উদ্দেশ্যে স্মরণীয় এবং তার কী কাজ, এগুলো টুকটাক কিন্তু ইনফরমেশনগুলো তোমরা একবারে রেডি করে নিতে পারো। একবার গুগল করলে তোমরা পেয়ে যাবে। তো এই উত্তরটা, যেটা প্রথম মহিলা লেখিকা যিনি ম্যাগসাই পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন মহর্ষিতা দেবী। পরবর্তী ইনফরমেশন, প্রথম যিনি আন্টার্কটিকা অভিযান করেছিলেন,
সুদীপ্তা সেনগুপ্ত। এই ইনফরমেশনগুলো একটু অজানা, কিন্তু আমার মনে হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রথম যিনি ইংরাজি কবিতা লিখেছিলেন, তরু দত্ত, এই নামটা আমরা পরিচিত এই নামটার সঙ্গে, তরু দত্ত। প্রথম বাঙালি মহিলা যিনি এয়ার মার্শাল, তিনি হলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। পরবর্তী প্রথম বাঙালি মহিলা বিমান চালক দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী। এর আগে আমরা পেলাম মহর্ষিতা দেবী, ম্যাগসাই পুরস্কার পেয়েছিলেন প্রথম। এটা হলো জ্ঞানপীঠ প্রাপক বা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন আশাপূর্ণা দেবী। তোমরা এর সঙ্গে গুগল করে নেবে যে কোন লেখাটার জন্য তিনি পেয়েছিলেন এই পুরস্কারটা, অ্যাড করে নিও এই ইনফরমেশনটা। বাংলায় প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার দাবাড়ু অর্থাৎ দাবা খেলায় পারদর্শী নিশা মেহতা। ঠিক আছে, প্রথম বাঙালি মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন কানন দেবী। তোমরা এটা গুগল করবে যে কেন পেয়েছিলেন। প্রথম এভারেস্ট বিজয়ী বাঙালি মহিলা শিপ্রা মজুমদার। প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন তিনি হলেন আরতি সাহা। পরবর্তী এবং লাস্ট, আমি যে ইনফরমেশনগুলো লিখেছিলাম তার মধ্যে লাস্ট, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা, প্রথম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা তিনি হলেন ঝুলন গোস্বামী। ঠিক আছে, আজকে এই থাক, পরে আবার যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থেকো।